হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। তো এখানে আমি একটি কালো শার্ট নিয়েছি আর সাথে একটা কালো জিন্স নিয়েছি। এই তো রেডি হয়ে চলে আসলাম। এবার ভাবছিলাম এটার সাথে কীরকম লুক ক্রিয়েট করা যায়। আর এদিকে শার্টের বোতাম লাগানো নিয়ে স্ট্রাগল করছি। এটা সবসময় হয়, সবসময় না ঠিক ক্যামেরা অন করলে এটা হয়। আমি জানি না আর কার সাথে হয়, আমার সাথে তো এটা খুব হয় যে ক্যামেরা অন করলে সব কিছুতে একটু ঝামেলা মনে হয়। মানে ২ দিকে কনসেন্ট্রেশন দিতে হয় তো সেজন্য আরকি। তো এরপরে আমি যেটা করলাম ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। শীতে আমার স্কিন প্রচুর ড্রাই হয়ে যায়। তো বেশি করে ময়েশ্চারাইজার এপ্লাই করে নিলাম। এরপরে লিপ বাম লাগাচ্ছি। লিপ বাম আমার ১২ মাসে ইউজ করতে হয়। তারপর চলে গেলাম ফাউন্ডেশনে। এখানে আমি অল্প একটু ফাউন্ডেশন নিচ্ছি, মাত্র ১ পাম্প ফাউন্ডেশন নিচ্ছি। এটাই আমি ফুল ফেসে এপ্লাই করব। খুব ভারী বেস আমি পছন্দ করি না, সবসময় বলি। তাই ভাবলাম যে ১ পাম্পই এনাফ হবে হয়তো। তো এরপরে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ভাবলাম একটু আইলিডে আর চোখের নিচে যেহেতু একটু ডার্ক সার্কেল হয়েছে সেটাকে ঢাকার জন্য একটু কনসিলার এপ্লাই করব। তো এলেগার্ডের এই কনসিলারটা আমার খুবই প্রিয়, এটা আমি সবসময় অ্যাপ্লাই করি। কীরকম অদ্ভুত ভুতুড়ে দেখাচ্ছিল। মেকআপের মাঝামাঝি সময় আসলে এরকমই দেখায়। আর এই আয়নাটা আমি এবার কুয়াকাটা থেকে নিয়েছি। আমি নিইনি, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। সেটাই দেখাচ্ছিলাম আরকি একটু ঢং করে। তো এরপরে আমি আয়নাটা নিয়ে আরকি দেখে একটু ব্লেন্ড করছি। ক্যামেরার সামনে আসলে মেকআপ করা একটু কঠিন আমার কাছে মনে হয়। তারপরে আমি এই ব্লাশটা এপ্লাই করছি। যারা লিকুইড ব্লাশ পছন্দ করেন আমি ছবি অ্যাড করে দিয়েছি। এই ব্লাশটা ট্রাই করতে পারেন। এটা খুবই ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে আর এত সুন্দর ব্লেন্ড হয় আর কালারটা এত সুন্দর যে খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। ব্লাশ আমি যে পেজ থেকে নিয়েছি সেটার লিঙ্ক আমি অ্যাড করে দিব, আপনারা চাইলে নিতে পারেন। আমার এই ব্লাশটা খুবই পছন্দ। অন্যান্য ব্লাশ বলছি কেন, অন্যান্য ব্লাশ আমি ইউজ করেছি এর আগে, বাট এই ব্লাশটা আমার সবচেয়ে বেশি পছন্দ। তারপর আমি আমার সব লিকুইড প্রোডাক্টগুলো একটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এটা W7 এর বানানো পাউডার। এরপর আমি আমার ব্লাশটা সেট করার জন্য একটা পাউডার ব্লাশ ইউজ করছি। এই প্যালেটটা এত ভালো কি বলবো আমি। প্রত্যেকটা শেড এত সুন্দর আর ফিনিশিং খুব ভালো আসে, একদমই পাউডারি হয়ে থাকে না। এরপরে আমি এখানে যে ব্রোঞ্জিং শেড আছে সেটা থেকে একটু কালার নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট একটু ট্রানজিশন শেড হিসেবে। খুব বেশি গর্জিয়াস আই মেকআপ আমি করবো না, একদম সিম্পল রাখবো, তাই আমি এই শেডটা চুজ করেছি। এরপর এখান থেকে একটা হাইলাইটার নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিলাম। ব্যাস আমার আই মেকআপ হয়ে গিয়েছে। এরকম সিম্পল ট্রিক্সে আমি নর্মালি আই মেকআপ করি। এরপরে হচ্ছে আইব্রোর পালা। এবার শুধু দেখেন যে আমি আইব্রো নিয়ে কি স্ট্রাগলটা করছি। নর্মালি আমার আইব্রো আমি প্লাক করি না, সো আমি খুব ন্যাচারাল রাখি, জাস্ট একটু ফাঁকাগুলো ফিল আপ করি, ব্যাস এইটুকুই। কিন্তু কেন জানি না এই টাইমটাতে আমার খুব ঝামেলা হচ্ছিল, দুইটা দুই রকম মনে হচ্ছিল, কোনটাতে বেশি কোনটাতে কম মনে হচ্ছিল, খুব ঝামেলা মনে হচ্ছিল আর কি।
ক্যামেরা অন করলে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতে একটু বেশি সময় লাগে, অথচ অফ ক্যামেরায় কত দ্রুত মেকআপ করে ফেলে। এবার আইলাইনারের পালা। ও আচ্ছা, আইম্যাজিকের আইলাইনারটা আমি আইলাইনার হিসেবে ইউজ করছি। আইম্যাজিকের যে পেন আইলাইনারটা, পেন আইলাইনার ইউজ করতে আমার সব থেকে বেশি কমফোর্ট ফিল হয়। আচ্ছা, আপনাদের কারোর কীরকম হয় যে দুইটা আইলাইনার দুই রকম হয়? আমার কিন্তু এটা প্রায়ই হয়, দুইটা আইলাইনার দুই রকম হয়। মানে একরকম খুব কম হয়, মানে অল্প সময় করতে গেলে বেশি ঝামেলা হয় আর কি। কোনোটা চিকন কোনোটা মোটা, সেটা ফিক্স করতে গিয়ে আবার আরেকটা অন্যরকম হয়ে যায়। এভাবেই চলে আর কি। তো এই তো আইলাইনার দেওয়া শেষ করলাম অবশেষে। এবার মাস্কারা দেবো। আচ্ছা, মাস্কারা দিতে গেলে আপনাদের কারো কি মুখ হাহা হয়ে যায়? আমার তো আগে হতো, এখন ভিডিও করার জন্য এই অভ্যাসটা চেঞ্জ করেছি। একটু কঠিন, মানে এটা ন্যাচারালি হয়ে যায় সবার আর কি। আমি অনেকেই দেখেছি, আমার একার না। বাট আমি চেষ্টা করেছি আমার এই অভ্যাসটা দূর করতে। আমার মনে হয় আমি কিছুটা পেরেছি আর কি। ব্যাস, মাস্কারা দিয়ে চলে আসলাম। এরপরে আমি অফ ক্যামেরা লিপস্টিক অ্যাপ্লাই করেছি। ক্যামেরা অন করতে আসলে মনে ছিল না, অফ ক্যামেরায় না, ঠিক ইচ্ছা করে করিনি, আমি ভুলে গিয়েছিলাম। তো বিউটি গ্লেস্টের এই ডার্ক ব্রাউন শেডটা আমি ফুল অ্যাপ্লাই করেছি একটি লিপস্টিক হিসেবে। এরপরে নর্মালি একটু হিজাব পারলাম। মাইগ্রেনের সমস্যাটা ইদানিং খুব বেড়েছে, তাই ইনার ক্যাপ ছাড়াই হিজাব পরার চেষ্টা করি। আর এর জন্য কটন টাইপের হিজাবগুলো আমি বেশি প্রেফার করি। ক্রিঙ্কেল, ক্রেপ অথবা এই ধরনের কটন প্রিন্টেড হিজাবগুলো আমি ইউজ করতে কমফোর্ট ফিল করছি ইদানিং, যেহেতু ইনার ক্যাপ ছাড়া এগুলো পরা যায়। সিনথেটিক কাপড় যেগুলো মালয়েশিয়ান জর্জেট, ডবল জর্জেট অথবা শিফন জর্জেটের এই টাইপের হিজাবগুলো আসলে ইনার ক্যাপ ছাড়া পরা যায় না। পরা যায় হয়তো, আমি পারি না, আমার কাছে কমফোর্টেবল ফিল হয় না ইনার ক্যাপ ছাড়া। তো এই জন্য ইদানিং চেষ্টা করি এগুলোকে অ্যাভয়েড করতে। মাঝে মধ্যে পরি, বাট খুব কম আর কি। এই তো, এরপরে আমি নোজ পিন পরে নিলাম। তারপর আস্তে আস্তে ঘড়ি, ফিঙ্গার রিং এগুলো অ্যাড করে নিচ্ছে। ব্যাস, এই হচ্ছে আমার মেকআপ লুক আজকের। আর এই হচ্ছে ফুল লুক। আউটফিট প্লাস মেকআপ কেমন লেগেছে জানাবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের যদি ভালো লাগে, আমি চেষ্টা করবো এখন থেকে গেট রেডি উইথ মি ভিডিওগুলো করার। এরপর একটু ক্যামেরা রেখে একটু ঢং করছিলাম। লাইটিংয়ের অবস্থা খুব একটা বেশি ভালো না। আমি যেহেতু ঢাকাতে, আমার মানে ফুল সেট আপ এখানে নিয়ে আসিনি, তাই সেট আপ ছাড়াই চেষ্টা করছি ভিডিওগুলো করতে। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর নেক্সট কোন ধরনের আই লুক বা মেকআপ লুক বা কোন ধরনের ভিডিও আপনারা চান জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলো আপলোড দেওয়ার। আজকে এ পর্যন্তই। আপনারা ফ্রেশ। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।